আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কেকের দ্বিতীয় পার্ট মানে ডেকোরেশনের পার্ট। তো কেকটা আমরা গতকালকেই বানিয়ে ফেলেছিলাম আর আজকে ডেকোরেশন করব। তো প্রথমে আমরা কেকগুলোকে স্লাইস করে নিচ্ছি। এখানে হচ্ছে চকলেট স্পঞ্জ কেক আমরা স্লাইস করে নিলাম ৩টি ভাগে। তারপর আমরা ভ্যানিলা স্পঞ্জ কেকটাকে ৩টি ভাগে স্লাইস করে নেব। আমরা স্টুডেন্ট যাতে ভালোভাবে শিখতে পারি, তাই কিন্তু আমাদের শেফ কিন্তু আমাদেরকে অনেক সময় দিয়ে পার্ট করে ক্লাসে আমাদেরকে সময় দিয়ে শেখানো হচ্ছে, কারণ একদিনই আমাদের সব কিছু শেখাচ্ছে না। তো প্রথম দিন আমরা বেসটা তৈরি করেছি, দ্বিতীয় দিন আমরা ডেকোরেশন করব, তাহলে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো। অন্য কোথাও হলে হয়তোবা একদিনে সব কিছু করে দিত, কিন্তু আমাদের শেফের ইচ্ছা যে আমরা যাতে খুবই ভালোভাবে শিখে বিজনেস করতে পারি। তো যাই হোক, কেক ডেকোরেশনের জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ক্রিম। তো আমরা এখানে ক্রিম তৈরি করে নিচ্ছি, আর ক্রিমটা খুবই সুন্দরভাবে সফটলি তৈরি করতে হবে। তো আর যখনই আপনারা ক্রিমের সাথে কালার মিশাবেন, তাহলে যখন বিট করবেন, বিটের লাস্ট পর্যায়ে এসে কালারটা মিশিয়ে নেবেন। তো যাই হোক, আমাদের আজকে ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশনের প্রথম যেহেতু, তাই আমরা ভ্যানিলা স্পঞ্জ কেকের জন্যই আগে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে কেকের স্লাইসের ওপর আমরা দিয়ে দিব সুগার সিরাপ। তো সুগার সিরাপটা আমরা প্রত্যেকটা পার্টে বা প্রত্যেকটা লেয়ারে দিয়ে নিচ্ছি। এরপর আমরা এটার সাথে ক্রিম অ্যাপ্লাই করব। তো কেক শেখাটা আসলে বড় কথা না। কেক মানে আপনি যত প্র্যাকটিস করবেন, ততই আপনার ভালো হবে। আমি দেখেছি যে অনেক জায়গায় আমি কেক শিখেছি, কিন্তু প্র্যাকটিসের কারণে আমি অনেক পিছিয়ে গিয়েছি। তো যাই হোক, এখন আমরা প্রত্যেকটা লেয়ারে ক্রিম দিচ্ছি। ক্রিম আপনাদের মনের মতো, মানে কেউ ক্রিম বেশি খায়, কেউ ক্রিম কম খায়। তো আপনারা আপনাদের মতো করেই ক্রিমটা দিয়ে নিতে পারেন। তো আমি এখানে আমরা ক্রিম দিয়ে নিচ্ছি একটু ভালোই পরিমাণের, কারণ এখানে যেহেতু আমরা আজকে শিখতেছি, কম আর বেশি নেই। তো প্রত্যেক পার্টে ক্রিম দেওয়ার পরে আমরা এটাকে ক্রাম কোট করে নেব। ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়ে তারপরে বাকি ডেকোরেশন করব। তো বাকি ডেকোরেশনের জন্য এখানে আমরা চকলেট একটা জেল তৈরি করেছি, তাই এখানে চকলেট গানাশ মানে গানাশ তৈরি করেছি। চকলেট গানাশটা আমরা কেকের উপরে দিয়ে দিচ্ছি, আর যখনই কেকের উপরে গানাশটা দিই, আমার সাইড দিয়ে এভাবে পড়লে আমার কাছে খুবই ভালো লাগে। এই ডিজাইনটা আমি সবচাইতে বেশি বেশি পছন্দ করি। তো যাই হোক, এখানে আমরা একটু ফুলের ডিজাইন দিয়ে চেরি দিয়ে দিচ্ছি। আর আজকের ভ্যানিলা স্পঞ্জ কেকটা মোটামুটি সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছি, আর এটাকে দেখতেও খুবই সুন্দর দেখাচ্ছে। মাশাআল্লাহ, আমাদের কেকের ফাইনাল লুকটা দেখেন কেমন হয়েছে। অনেক অনেক কিউট হয়েছে। তো একটি ক্লাসে বললামই যে একটা কেক ডেকোরেশন করতে অনেক সময় লাগে। তো ভালো থাকবেন।